আচ্ছা, আপনি একেবারে আমাদের চকরিয়া উপজেলার জন্য নতুন মুখ এবং প্রবীণ চেয়ারম্যান পদপ্রার্থী। চকরিয়াবাসীর পক্ষে আপনি আপনার কিছু তথ্য দেন। আপনি ইলেকশনে হওয়ার পরে কিংবা ইলেকশনে এখন রানিংয়ে যাচ্ছেন, আপনি সারা কীরকম পাচ্ছেন জনগণের, এই বিষয় নিয়ে একটু ডিটেলস আমাদের। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলার মেহেরবানিতে আমরা আনারস প্রতীক পেয়েছি লটারিতে, এবং চকরিয়ার জনগণের দোয়া, আমার মা বাবার দোয়া, আমার চাচা ফুফু সবার দোয়ায় আমাদের যে প্রত্যাশিত প্রতীক আনারস প্রতীক পেয়েছি, এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। বাংলাদেশের মধ্যে সবচেয়ে পটেনশিয়াল জেলা আমি মনে করি কক্সবাজার, যেটা বিশ্ব দরবারে কক্সবাজারকে এক্সপোজ করার মতো। আর কক্সবাজারের মধ্যে সবচেয়ে পটেনশিয়াল এলাকা হচ্ছে চকরিয়া। এই চকরিয়াতে মৎস্য উৎপাদনের দিক থেকে, লবণ উৎপাদনের দিক থেকে আমাদের এই যে কক্সবাজারের মানুষ সবচেয়ে বেশি কালচারাল, কক্সবাজারের মানুষ সবচেয়ে বেশি শিক্ষিত, মেহমানদারির দিক থেকে কক্সবাজার এবং চকরিয়ার মানুষের একটা অনেক ঐতিহ্য আছে। কিন্তু বিভিন্ন কারণে চকরিয়ার অনেকগুলো বদনাম ইদানিং শোনা যাচ্ছে। তো এই বদনামগুলোকে ঘোচানোর জন্য এখানে একটা কমিটেড লিডারশিপ দরকার, এখানে ট্রান্সপারেন্ট লিডারশিপ দরকার, এখানে একটা মেরিটোরিয়াস লিডারশিপ দরকার, যার এলাকার সঙ্গে কমিটমেন্ট আছে, যার মানুষের সঙ্গে কমিটমেন্ট আছে এবং সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কমিটমেন্ট আছে। এমন একজন মানুষ যদি এখানে নেতৃত্বের আসনে বসে, তাহলে চকরিয়া মানুষজনকে, চকরিয়ার বিশ্ব দরবারে, জাতীয় দরবারে চকরিয়ার মানুষকে আরও বেশি উপস্থাপন করার সুযোগ আছে। এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, চকরিয়াতে সদ্য নির্বাচনে যিনি এমপি হয়েছেন তিনি তো এলাকার মানুষ না, তাহলে সাধারণ মানুষের সাথে ওনার কানেক্টিভিটিটা খুবই কম। সাধারণ মানুষ ওনার কাছে গিয়ে কথা বলতে পারছে না, নির্দিষ্ট একটা গোষ্ঠীর কাছে উনি জিম্মি হয়ে আছেন। তাহলে দেখা যাচ্ছে উনি বারবারই বক্তৃতায় বলছেন উনি একটা নির্দিষ্ট দলের, নির্দিষ্ট গোষ্ঠীর, নির্দিষ্ট একটা গ্রুপের ব্যক্তিদের নামও তিনি বলছেন। তাহলে সাধারণ মানুষ কি শুধুমাত্র একটা নির্দিষ্ট গ্রুপের কাছে জিম্মি হয়ে থাকবে? সাধারণ মানুষ কার কাছে যাবে? এজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি সাধারণ মানুষ যাতে আসতে পারে, খেটে খাওয়া মানুষ যাতে আসতে পারে, শ্রমিক মেহনতি মানুষ যাতে আসতে পারে, গরিব মানুষ যাতে আসতে পারে, যার কাছে কিছুই নেই সে যাতে আসতে পারে। এই এলাকার মানুষ এমন একজন জনপ্রতিনিধি এলাকার মানুষের জন্য দরকার। এটার যে শূন্যতা, এই শূন্যতাকে পূরণ করার জন্যই উপজেলা নির্বাচনে আমি অংশগ্রহণ করেছি। আচ্ছা, আপনি কি নির্বাচনে যদি না আসেন তাহলে আপনি কি চকরিয়া থেকে সময় দিবেন নাকি চলে যাবেন? এই চকরিয়া হচ্ছে আমার জন্মভূমি। যে বাড়িতে আমি সাক্ষাৎকার দিচ্ছি সেই বাড়িতে আমার জন্মগ্রহণ করেছি। এখানে আমার চাচা আছে বিএনপির নেতা, এখানে আমার চাচাতো ভাই আছে, এখানে আমার চাচা আছে, এই যে বিএনপির নেতা আছে, এই যেখানে বিএনপির নেতা আছে, আওয়ামী লীগের, শ্রমিক লীগের নেতা আছে, যুবলীগের নেতা আছে, তাহলে ছাত্রলীগের নেতা আছে। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি, চকরিয়াতে আমি শুধুমাত্র সাকিব এই পরিচয়ের সাথে গুরুত্বপূর্ণ পরিচয় হচ্ছে আমি সবার, আমার ফ্যামিলিতে আওয়ামী লীগ আছে, যুবলীগ আছে, ছাত্রলীগ আছে, ছাত্র শিবির আছে, জামাত ইসলামী আছে, জাতীয় পার্টি আছে, সর্বদলীয়। আমি যদি এখানে ইলেক্টেড হতে পারি, নির্দিষ্ট কোনো গোষ্ঠী বা নির্দিষ্ট কোনো দল, নির্দিষ্ট কোনো পরিবারের কাছে জিম্মি হওয়ার মতো কোনো পরিস্থিতি আমি নাই, কারণ সবাই তো আমার। চকরিয়াতে যারা আছে সবই আমার মানুষ, প্রত্যেকটি ইউনিয়নে আমরা আত্মীয় স্বজন। আওয়ামী লীগের যিনি করেন জনপ্রতিনিধি সে আমার নেতা, বিএনপির যাদের সাবেক জনপ্রতিনিধি ছিলেন তারা আমাদের নেতা। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি, চকরিয়াতে যদি আমি ইলেক্টেড হই বা না হই, কোনো কিছুর সঙ্গে চকরিয়ার মানুষের সঙ্গে আমার সাথে পলিটিক্যাল কোনো ইস্যুস নাই। চকরিয়ার মানুষের সঙ্গে আমার একটা কমিটমেন্ট আছে, আমার একটা নারীর টান আছে, আমার একটা আস্থার জায়গা আছে, আমার একটা রক্তের টান আছে। চকরিয়ার মানুষের সাথে আমার সাথে যে কমিটমেন্ট, এই কমিটমেন্ট ফিল আপ করা যাবে যদি আমি ইলেক্টেড হই। এই কমিটমেন্টটা ফিল আপ করা আরেকটু বেশি সহজ হবে আর কি। আচ্ছা, আপনি ইতিমধ্যে এই যে আনারস প্রতীক পাওয়ার পরে দেখলাম বিভিন্ন জায়গায় আপনি যে ভোটের জন্য দৌড়াচ্ছেন, পরিচিতির জন্য দৌড়াচ্ছেন, কিন্তু এই নির্বাচন করতে গিয়ে আপনি কোনো এখানে আগের ক্ষমতাসীন দুটি গ্রুপ কাজ করতেছিল কিংবা ইলেকশন করতেছিল, এদের সম্মুখে কোনো ওই যে বাধাগ্রস্ত হচ্ছেন কিনা? আচ্ছা, আমি যেখানেই যাচ্ছি, করিয়াগুনাতে হচ্ছে আমার নানার বাড়ি, করিয়াগুনাতে যখন আমি গেলাম মাগরিবের নামাজ পড়লাম, মাগরিবের নামাজে অনেক মানুষ ছিল। বহুদিন পরে আমি করিয়াগুনাতে আমার নানার বাড়িতে গিয়েছিলাম, সবাই বুকে জড়িয়ে নিয়েছে এবং সবাইকে বলতেছে নানার বাড়িতে তো সাকিবের আলাদা হক আছে, সবগুলো মানুষ আমি সাকিবের জন্য কাজ করতে হবে। আমার বাড়ি তো পালাকাটায়, পালাকাটার জনমানুষ, মুরব্বী ফজর নামাজের সময় যখন যাই তারা বুকে জড়িয়ে নেন।
আর ডোলাজারা হচ্ছে আমার ফুফুর বাড়ি। ডোলাজারাতে আমি আজকে জুমার নামাজ পড়লাম। ডোলাজারাতে জুমার নামাজ পড়ার পরে সাধারণ মানুষের যেই পরিমাণ সাড়া, যে আমরা তো ভোট না দেওয়ার ডিসিশন ছিল, যেহেতু ওনাদের একটা দলীয় সেই সিদ্ধান্ত আছে, এখন আমরা ভোট দেওয়ার জায়গা পেল। আমি ফাঁসিয়াখালীতে গেলাম, আমি কাকারাতে গেলাম, আমি বদরখালী গেলাম, ইলিশিয়া গেলাম, নোয়াপাড়া গেলাম, মগবাজার গেলাম, পৌরসভা গেলাম, সর্বোপরি যেখানে যাচ্ছি সেখানে ব্যাপকভাবে সাড়া পাচ্ছি। মানুষ বলছেন আপনাকে আমরা চিনি, আপনার বাবাকে আমরা চিনি, আপনার দাদাকে আমরা চিনি, দাদার বাবাকে আমরা চিনি। আপনাদের একটা ধারাবাহিকতা আছে সমাজ সংস্কারের জন্য, শিক্ষাকে আরো এনকারেজ করার জন্য, ধার্মিক বানানোর জন্য। আপনাদের বংশের একটা ঐতিহ্য আছে, সুতরাং সে ধারাবাহিকতা রক্ষার জন্য হলেও আপনাকে এখানে আমরা ইলেক্টেড হিসেবে দেখতে চাই। সাধারণ মানুষের অভূতপূর্ব সাড়া পাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ঠিক আছে সাকিব ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর প্রিয় দর্শক, প্রিয় চকরিয়া উপজেলাবাসী, আপনারা হয়তো এই যে আমাদের যে বর্তমানে এনআরএস প্রতীক নিয়ে যিনি নির্বাচন করতেছেন, এই প্রবীণ মুখ, একেবারে টকটকে যুবক, আগামী দিনের যেই আমাদের ভবিষ্যতের আশাকাঙ্ক্ষা, ওনার মুখ থেকে কিছু বক্তৃতা আপনাদের উদ্দেশ্যে আমি রেকর্ড করলাম। অবশ্যই আপনাদের কমেন্টে জানাবেন মতামত, আর ওনার নাম্বার আমি অবশ্যই দিয়ে দেব। ওনার সাথে সরাসরি যোগাযোগ করে আগামী যে ইলেকশনকে সামনে রেখে অবশ্যই এনআরএস প্রতীকে একটি আপনাদের মূল্যবান ভোট প্রদান করে ভাইকে জয়যুক্ত করবেন, এবং গরিব মেহনতি শ্রমিক ভাইদেরকে অবশ্যই সেবা গ্রহণ করার সুযোগ